নমস্কার বন্ধুরা। তো আমার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজকে রেসিপি হচ্ছে তেল ইলিশ। তো প্রথমে আমি এখানে 5 পিস ইলিশ নিয়ে নিয়েছি, তাতে একটু নুন হলুদ মাখিয়ে দেব। তো ভালো করে একটু নুন হলুদটা মাখিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। রেখে দিয়ে এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি 2 চামচ কালো সর্ষে নিয়েছি। আপনারা পারলে সাদা সর্ষেও নিতে পারেন, কিন্তু কালো সর্ষে দিয়ে রান্না করলে টেস্টটা আলাদা হয় আর কি। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে আমি পেস্টটা রেডি করে নেবো। দেখুন পেস্টটা রেডি করে নিয়ে আমি একটু ছেঁকে নিয়েছি যাতে খোসাগুলো না যায়। তো আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে সামান্য কালো জিরে দিয়ে দেব। দিয়ে আগে যেহেতু 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমি এখন 3টে দিয়েছি। দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম ফোড়নটাকে। নিয়ে তার তেলের মধ্যেই আমি একটু সামান্য হলুদ দিয়ে দেব। ইলিশ মাছে বেশি হলুদ লাগে না, সামান্য অল্প হলুদ দিয়েছি আর একটু কাশ্মীরি মির্চা দিয়েছি যাতে কালারটা ভালো হয়। নিয়ে বেশ করে নেড়ে চেড়ে আমি এবার জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি এবার 1 চামচ মতো নুন দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফোটাতে দেব। তো কিছুটা সময় ফুটে যাওয়ার পর আমি এবার মাছগুলো দিয়ে দেবো। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওগুলো এবার দিয়ে দেবো একে একে সবগুলো। তো সব মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নেব মাছগুলো। কিছুক্ষণ পর দেখলাম মাছগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমি আগে থেকে যে সর্ষেটা আর কাঁচা লঙ্কাটা বেটে ছেঁকে রেখেছিলাম ওটাকে এবার দিয়ে দেব। দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিন্তু সর্ষে দেখুন বেটে যদি একটু ছেঁকে নেওয়া যায় কিন্তু ভালো হয়, না হলে দেখবেন খোসাগুলো কেমন তরকারির ওপর ফুটে ওঠে। আর ছেঁকে নিলে বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো সামান্য আমি একটু সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিলেও খেতে ভালো লাগে। দিয়ে 2টো কাঁচা লঙ্কা 3টে চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আমার রান্নাটা এবার হয়ে গেছে। তো এটা আমি গরম গরম ভাতে এবার পরিবেশন করে দেব। তো ইলিশ মাছ দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। যদি আমার তেল ইলিশের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতন টাটা।